কি খবর সবার? হ্যাঁ, কেমন আছো? কেসান বা এসিটা যেভাবে চলছে না ভাই, বাইরের থেকে বেশি ঠান্ডা, জানো তো। চলো, হ্যাঁ, দুটো জিনিস করার আজকে আমাদের, এজ প্রবলেম, রেশিওর অঙ্ক, তাই না? তোমরা ভাইবো না যে আমি নাম্বার সিস্টেমের যে সেটটা হয়নি তার কিছু অঙ্ক যে বাকি আছে সেটা ভুলে গেছি, এটা তোমরা ভেবো না। কোনো চিন্তা করো না, সব হয়ে যাবে, একদম চাপ নেবে না, খালি গো উইথ দা ফ্লো। যেরকম যেরকম যাচ্ছে সেইভাবে আমার সাথে সাথে চলতে থাকো, আর কোনো চাপ নেবে না, বাকি সব দায়িত্ব আমার। ওকে ভাই আমার, চলো বেশ। তো চলো, পিডিএফ দিয়ে দিয়েছি ভাই, পিডিএফ কালকে সন্ধ্যেবেলাতেই আমি দিয়ে দিয়েছি। যদি না পাও না আরেকবার চেক করো তো, লগ আউট করে লগ ইন করে চেক করো। কারণ সাপোর্টের কাছে নাকি ইস্যু এসেছে যে পিডিএফটা আপলোড হয়নি। পিডিএফ কিন্তু আমি কালকেই দিয়ে দিয়েছি, হয়তো অ্যাপের কোনো প্রবলেম ছিল বা কাজ করছিল সেই জন্য তোমরা দেখতে পাওনি। পিডিএফ আমি দিয়ে দিয়েছি ভাই, কাল পেয়ে যাবে, চিন্তা করো না। ঠিক আছে, কালকের পিডিএফ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। চল, তো ভাই আমার শুরু করে দিই। ঠিক আছে, আমরা ফার্স্টে নতুন চ্যাপ্টারটা একটু পড়ে নিই, তারপরে আমরা আবার রেশিওর অঙ্কে ফিরে আসবো। ওকে ভাই আমার, ফার্স্টে আমরা নতুন চ্যাপ্টার পড়ে নিই। আচ্ছা, চ্যাটটা প্রাইভেট করে দিলাম, পরে আবার আমরা ইয়েতে ফিরে আসবো। চলো দেখো, এজ প্রবলেম, এজ প্রবলেম। আশা করি এখানে লিখলে সবাই দেখতে পাবে, নিচেই আছে, প্লাস আমি অন্য স্টুডিওতে এসেছি, অসুবিধা হওয়ার কথা নয়। দেখো ভাই আমার, আমরা রেশিও ইকুয়েট শিখেছিলাম না, মনে আছে? আমরা তিনটে জিনিস শিখেছিলাম রেশিও ইকুয়েটে। হ্যাঁ স্যার, একটু একটু মনে আছে, আমার সাথে চোখ বন্ধ করে সবাই মনে করো, ক্লোজ ইওর আইজ। আমি এসএমআর ভয়েসে বলছি, সুন্দর করে সবাই মনে করো। নাম্বার ওয়ান, এক হচ্ছে কোনো পদকে ইকুয়েট করা, হয় পূর্বপদ নয় পরপদ। নাম্বার টু, আমাদের টোটালটাকে ইকুয়াল করা, অর্থাৎ পূর্বপদ পরপদের যে যোগফল তাকে ইকুয়াল করা। নাম্বার থ্রি, আমাদের গ্যাপটাকে ইকুয়াল করা, অর্থাৎ পূর্বপদ পরপদের যে গ্যাপ সেই গ্যাপটাকে ইকুয়াল করা। এবং আমার সাথে সাথে একবার মনে করে নেয় তো ভাই, ইকুয়াল আমরা কিভাবে করতাম? স্যার, আমাদের যাদের ইকুয়াল করতে হবে তাদের লসাগু নেব, তারপরে যে সংখ্যা গুণ করলে সেই লসাগুর সাথে সমান হবে পুরো অনুপাতটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো ভাই চলো আমরা এবার শুরু করে দিই পুরো জিনিস। দেখো, ধরো কি শিখিয়েছিলাম ভাই আমার, ধরো এ আর বি দুজন আছে, এর বয়স 10, বি এর বয়স 15। আমরা শিখেছিলাম যতই টাইম এগিয়ে যাক না কেন, ধরো 2 বছর পর বা 10 বছর পর, যাই হোক না কেন, যতই টাইম এগোক বা টাইম পিছোক না কেন, এদের দুজনার যে বয়সের গ্যাপ, সেই বয়সের গ্যাপ আমাদের সবসময় সেম থাকবে। এটা আমরা শিখেছি। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, কালকে এনটিপিসি এক্সাম আছে, তাহলে তোমাদের এতদিনে ম্যাথ উইথ হওয়ার কথা নয়, রেকর্ডেড ক্লাস পুরো দেওয়া ছিল, সেগুলো দেখোনি কেন? সুদীপ্ত তো বলেই দিয়েছিল, ওগুলো দেখোনি কেন? যা যা সেট করিয়ে দিয়েছি এনটিপিসি তে হুবহু কমন আসছে, হুবহু মানে হুবহু, পুরো কনসেপ্ট কমন। কমন মানে কিন্তু শুধু ডেটা দিয়ে কমন, সেটাকে কমন বলে না, জিএস নয় এটা। অঙ্কের কনসেপ্ট কমন আছে, যে যে টাইপ করিয়ে দিয়েছি সবকিছু, একটাও বাইরে নেই, একটা মানে একটাও বাইরে নেই। কেন রেকর্ডেড ক্লাস করোনি আমি তো জানি না ভাই। চল দেখো, তাহলে এখানেও আমরা সেটাই করব, যে অনুপাতের গ্যাপটা থাকবে না, দুটো পদের যে গ্যাপটা থাকবে, দুটি পদের যে গ্যাপ থাকবে তাকে ইকুয়াল করব। দুটো পদের যে গ্যাপ থাকবে তাকে ইকুয়াল করব, ব্যাস শেষ, আর কিছু না, আর কিছু না। ঠিক আছে ভাই আমার, চল এবার তাহলে আমরা এক এক করে এই চ্যাপ্টারটা শুরু করি। আমরা জাস্ট এইটুকুই, এখানে আর বেশি কিছু নেই, খুব সোজা চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার। আমরা চলে এক এক করে শুরু করি। দেখো,
টোটাল এখানে কটা অঙ্ক আছে? 20টা মতো অঙ্ক আছে। এজ আর পার্টনারশিপ মিলিয়ে টোটাল 20টা মতো অঙ্ক আছে। এজের অঙ্ক আছে তোমার 15টা মতো। আর এই 15টা অঙ্কের মধ্যেই আমরা সমস্ত টাইপ কভার করে নিচ্ছি, তো কারো কোনো অসুবিধা হবে না। এই 15টা অঙ্ক করে নিলেই আমাদের এজ প্রবলেম শেষ। ঠিক আছে ভাই আমার? চল, আমাদের মোটো হবে আমরা আজকেই 10টা মতো অঙ্ক করে 5টা হোমওয়ার্ক নেওয়ার। দেখ, শুরু করি আমরা। হ্যাঁ ভাই, চল। কি বলেছে গো দেখো তো ভাই আমার, বাবা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত 7:2। এটা হচ্ছে সংসারে ঢুকে যাওয়া অঙ্ক, পুরো পরিবারের সবার বয়স নিয়ে নেয়। বাবা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত 7:2, 10 বছর পর তাদের বয়সের অনুপাত 9:4। বাবার বর্তমান বয়স কত? চল দেখা যাক। খুব মাথা ঠান্ডা করে আমরা করব। হ্যাঁ, এইখানে আস্তে আস্তে আমরা প্রসেসও শিখবো, শর্টকাটও শিখবো রেশিওর। দেখো খুব সুন্দর করে দেখো, আমাকে দুজনের কথা বলে দিয়েছে, এক হচ্ছে বাবা ফাদার, এক হচ্ছে সন। রাইট ভাই আমার? তোমরা বলবে হ্যাঁ স্যার। বাবার বয়সের সাথে সনের বয়সের অনুপাত কত? তোমরা বলছো স্যার 7:2। আমি বলবো একদম। গৌরব বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করো না। আমরা বলবো একদম। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 9:4। ঠিক, আমরা বলছি একদম। এবার ভাই আমার, আমাদের মোটো কি? আমাদের মোটো কি? তুমি বলবে যে স্যার আমাদের মোটো হচ্ছে এই যে গ্যাপটা আছে, 7 আর 2 এর গ্যাপ 5 আর 9 আর 4 এর গ্যাপ 5, এই গ্যাপটাকে ফিক্স করা, এটাই তো আমাদের মোটো। এই গ্যাপটাকে ফিক্স করা, রাইট? এবার দেখো, ভগবানের আমাদের উপর অশেষ কৃপা। কেন? আমাদের গোছানো সংসার দেওয়া আছে, দুটোর গ্যাপই আমার 5 করে দেওয়া আছে, তাই না ভাই আমার? দুটোর গ্যাপই আমার 5 করে দেওয়া আছে, তাই না? তাহলে যখন আমার গ্যাপ ইকুয়াল দেওয়াই আছে, আমার তো আর এক্সট্রা খাটার দরকার নেই। গ্যাপ যখন আমার ইকুয়াল দেওয়া আছে, আমার তো আর এক্সট্রা খাটার দরকার নেই। তাহলে ভাই আমার দেখো তো ভালো করে, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। 7 থেকে 9 হচ্ছে, 2 থেকে 4 হচ্ছে। আমরা দেখছি অনুপাতে 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, তাই না? অনুপাতে 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। 7 থেকে 9 হচ্ছে, 2 থেকে 4 হচ্ছে। অনুপাতে 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। কেন অনুপাতে 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে? এই যে দেখো, 10 বছর পরের বয়স নিয়েছি, তাই আমার আজকের যা বয়স, 10 বছর পরের বয়স আমার কি করে হবে? আজকের বয়সের সাথে 10 যোগ করে তো পাবো। সিমিলারলি দেখো, এখনের বয়সের অনুপাত হচ্ছে 7:2। খেয়াল করে দেখো, 10 বছর পরের অনুপাতটা আমি কি করে পাচ্ছি? এই অনুপাতের সাথে 2 যোগ করে। তাহলে এবার মনে মনে ভাবো তো, অনুপাতের সাথে 2 যোগ করছি, বয়সের সাথে 10 যোগ করছি, তাহলে দু জায়গাতেই আমরা যে দুটো জিনিস যোগ করছি সেটা আমার সমান হওয়ার কথা। আমরা সবসময় এটা করব, অনুপাতে যতটা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে সেটার সাথে সমান করব কাকে? বছরে যতটা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে তাকে। কি বললাম ভাই আমার? এই কথাটা মনে রেখো, হ্যাশট্যাগ গীতার বাণী। হ্যাশট্যাগ গীতার বাণী। কি এই গীতার বাণী? সেটা হচ্ছে রেশিওতে যতটা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, রেশিওতে যতটা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে সেটা আমরা ইকুয়াল করব কিসের সাথে? বছরে যতটা বৃদ্ধি বা হ্রাস। বছরে যতটা বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে ভাই আমার? এটার সাথে ইকুয়াল করব। তাহলে ভাই দেখো তো, আমার অনুপাতে বৃদ্ধি হচ্ছে 2 ইউনিট, আর আমার বছরে বৃদ্ধি হচ্ছে কত? তোমরা বলবে স্যার 10 ইউনিট। তাহলে 2 ইউনিটের ইকুয়াল টু 10 বছর হচ্ছে। 2 ইউনিটের ভ্যালু যদি 10 বছর হয়, একের ভ্যালু কত? 10/2 5 বছর। আমাকে কি বলেছে? বাবার বর্তমান বয়স কত? ভাই আমার বাবার বর্তমান বয়স তো ভাই এটা, বাবার বর্তমান বয়স তো এটা। বর্তমান অনুপাত তো আমার 7:2 দেওয়া আছে, তাহলে বাবার বর্তমান বয়স তো এটা 7। তাহলে একের ভ্যালু যদি 5 হয়, 7 এর ভ্যালু কত? 5 7 35। অ্যান্সার আমার কত চলে গেল? 35। ঠিক আছে অঙ্কিত, হয়েছে? একদম আমরা রেশিওতে যা যা শিখেছিলাম ডাইরেক্ট রেশিওর জিনিস এখানে ইউজ করলাম। যারা এটা বুঝতে পারোনি, রেশিও তাদের উইক আছে, রেশিওর ক্লাস করে তারপর আবার এই ক্লাস করো। ঠিক আছে, চলো বেশ। এবার ভাই আমার একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা তাহলে গ্যাপ সমান করে তো ইকুয়েট করে করলাম, সেই রেশিও ইকুয়েটের কনসেপ্ট। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এবার এটাকে একটু শর্টকাটে করার চেষ্টা করছি। হ্যাঁ,
আমরা এবার একটু শর্টকাটে ইউনিট বার করবো। এই যে 7 থেকে 9 হচ্ছে, 2 থেকে 4 হচ্ছে, কতটা বৃদ্ধি পাচ্ছে? ঠিক আছে, চলো। ভেরি গুড রিজু, ভেরি গুড, তুমি খুব ভালো ইমপ্রুভ করেছো, প্রাউড অফ ইউ ভাই। দেখো এবার একটা ছোট্ট জিনিস বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে দুজনার বয়সের অনুপাত 7:2, তাই তো? খুব সুন্দর করে বোঝো। আমাকে বলেছে দুজনার বয়সের অনুপাত 7:2, ঠিক? তাহলে ভাই আমার, আমি কি বলতে পারি না প্রথম যে সংখ্যাটা সেটা 7-এর মাল্টিপল, আর পরের যে সংখ্যাটা সেটা 2-এর মাল্টিপল? বলতে পারি তো, হ্যাঁ কি না? আমাকে দুটো সংখ্যার রেশিও বলে দিয়েছে 7:2, তার মানে প্রথম সংখ্যাটা আমার 7-এর মাল্টিপল, পরের সংখ্যাটা আমার 2-এর মাল্টিপল না? তার মানে আমি কি বলতে পারি না যে বাবার বর্তমান বয়স যে নাম্বারটা হবে সেটা 7-এর মাল্টিপল হবে? বলতে পারি তো? বাবার বর্তমান বয়স যে নাম্বারটা হবে সেটা 7-এর মাল্টিপল হবে। দেখো তো ভাই অপশনে 7-এর মাল্টিপল কি আছে? 43 7-এর মাল্টিপল নয়, 37 নয়, 40 নয়, একমাত্র 35। তো 35 আছে। ঠিক আছে, 35 আনসার। ডান, 7-এর মাল্টিপল দেখা। এবার তোমাদের অনেকবার মনে একটা একদম খুব বিচ্ছিরি টাইপের একটা বোকা বোকা প্রশ্ন আসবে যে স্যার আমাদের যদি এখানে দুখানা 7-এর মাল্টিপল দিয়ে দেওয়া থাকতো তখন কি করতাম? নর্মাল, তখন আমরা এভাবেই করতে বাধ্য হতাম, তখন আর শর্টকাট ইউজ করা যেত না। বুঝা গেল? আমরা যখনই এবার থেকে কোনো রেশিওর অঙ্ক করব সবার আগে দেখব কোন রকম এরকম অপশন টেস্ট করতে পারছি কিনা। যদি আমরা অপশন টেস্ট করতে পারি ওয়েল এন্ড গুড, যদি আমরা অপশন টেস্ট না করতে পারি গো ফর দা বেসিক কনসেপ্ট। ওকে, চল নেক্সট। চলো দেখো কি বলেছে, দেখো the sum of the ages of son and father is 52 years. পিতা ও পুত্রের বয়সের যোগফল 52, 4 বছর পর পিতার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? চলো আস্তে আস্তে আমরা ট্রাই করতে থাকি, তোমরাও ট্রাই করতে থাকো। ঠিক আছে, দেখো আমাকে কি বলেছে, ফাদার এবং সন। আমাকে বলেছে 4 বছর পর পিতার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে। 4 বছর পর পিতার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স আমার 4 হবে না গো ভাই? কি গো, 4 গুণ তো? পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স তো আমার 4 হবে, কারণ 4 গুণ হবে বলে দিয়েছে। তার মানে আমি বলতে পারি যে ভাই আমার ফাদারের বয়স আমার 4x হতে পারে, সনের বয়স আমার x হতে পারে। এ দেখো 4 থেকে 4x, x1 থেকে x, আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখেছিলাম এগুলো। এবার এই যে বয়সটা বেরোলো এটা কবেকার বয়স গো? দেখো লেখা আছে 4 বছর পরে পিতার বয়স ছেলের বয়সের 4 গুণ হবে। তাহলে এই যে সম্পর্কটা বার করলাম এটা তো 4 বছর পরের বয়স, এটা তো 4 বছর পরের বয়স। এবার বলো 4 বছর পর আমার বয়স ধরো 33 হবে, তাহলে বর্তমান বয়স কত? 33 মাইনাস 4, নর্মাল ব্যাপার। তাহলে 4 বছর পর যদি বয়স 4x হয় তাহলে বর্তমান বয়স কত হবে? 4x মাইনাস 4 আর x মাইনাস 4। ঠিক? তাহলে এই যে দুটো বয়স হলো এটা হচ্ছে বর্তমান বয়স, কারেন্ট বয়স। কারেন্ট বয়স আমার কত চলে গেল? 4x মাইনাস 4 এবং x মাইনাস 4। এবার দেখো তো ভাই আমায় কি বলেছে, আমাকে বলেছে পিতা পুত্রের বয়সের যোগফল 52 বছর। তার মানে কারেন্টলি পিতার বয়স এবং পুত্রের বয়সের সাম হচ্ছে 52 বছর। তাহলে এই দুটো যোগফল আমার কত? 52। 5x minus 8 equal to 52, 5x equal to 60, তাহলে x equal to 12। তাহলে পুত্রের বয়স আমার কত বেরোচ্ছে? 12। আমাকে কি বলেছে পুত্রের বর্তমান বয়স কত? কেউ আবার ভুল করে কিন্তু 12তে টিক মেরে দিও না, সেটা কারেক্ট নয়। কেন স্যার কারেক্ট নয়? এক্সটা আমার কি ছিল গো? 4 বছর পরের বয়স না? তাহলে 4 বছর পরের বয়স যদি এক্স হয় কারেন্ট বয়স কত হবে? -4, 8।
হ্যাঁ নিতাই একদম হবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে 4 বছর পরের অনুপাত ছিল, সেখান থেকে আমি বার করলাম 4 বছর পরের রেশিওটা কি হবে। তাহলে 4 বছর পরে যদি 4x হয়, কারেন্ট বয়স কত, 4x - 4, এর x হলে x - 4। এবার আমাকে বলেছে এই বর্তমান বয়সের যোগফল 52, তাহলে দুজনের বর্তমান বয়সের যোগফল আমি 52 করে দিলাম, হয়ে গেল। 5x কি করে হলো, 4x + x হচ্ছে 5x, এই যে 4x + x 5x, ঠিক আছে, বুঝা গেল, একদম সমান সোজা সুইট কিউট অঙ্ক। চলো নেক্সট, দেখো কি বলেছে। সুধীর এবং আশিসের বর্তমান বয়সের অনুপাত এত, 12 বছর আগে তাদের বয়সের অনুপাত এত ছিল, এখন থেকে 5 বছর পর সুধীরের বয়স কত হবে। এখন থেকে 5 বছর পর সুধীরের বয়স কত হবে। ঠিক আছে, চল দেখো তো ভাই আমার কি বলেছে, সুধীর এবং আশিস বয়সের অনুপাত কত, 5:7, আর বলেছে 12 বছর আগে বয়সের অনুপাত ছিল 1:2। বেশ, তাহলে প্রথমের গ্যাপ আমার কত, তোমরা বলছো স্যার প্রথমের গ্যাপ আমাদের 2, পরের গ্যাপ আমার কত, তোমরা বলছো স্যার 1। আমাকে কি করতে হবে, গ্যাপ ফিক্স ভাই আমার, আমাকে করতে হবে গ্যাপ ফিক্স। তাহলে দেখো ভাই, গ্যাপ যদি আমায় ফিক্স করতে হয়, এই পুরো জিনিসটাকে আমায় 2 দিয়ে গুণ করতে হচ্ছে। নতুন অনুপাত কত চলে গেল, 5:7, 2:4। চলো, যেই মুহূর্তে নতুন অনুপাত এসে গেছে, পুরনো অনুপাতকে এক্স এর ফোন নাম্বারের মতো ডিলিট। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে এবার খেয়াল করো ভাই, আমার বয়সের পার্থক্য কত আছে, দেখো 5 থেকে 3 কমছে, 4 থেকে 3 কমছে, তাই তো। দুজনার বয়স আমার অনুপাতে কত করে কমেছে, 3 করে কমেছে। তাহলে দুজনার বয়স যদি অনুপাতে আমার 3 করে কমে, সেটা কেন হয়েছে, যেহেতু 12 বছর আগের বয়স নিয়েছি তাই। তাহলে অনুপাতে 3 কমছে, অনুপাতে 3 কমছে, সেটার সমান সমান কত, 12 বছর। কারণ এই যে অনুপাতের চেঞ্জ 3, সেটা কার সাথে সমান হবে, বয়সে যত চেঞ্জ হবে সেটা, আর বয়সের চেঞ্জ হচ্ছে 12 বছর। এখানে আমার 3 কমছে, এখানে আমার 12 বছর কমছে, তাহলে একের ভ্যালু চলে গেল 4। তাহলে আমাকে সুধীরের বয়স বার করতে হবে। সুধীরের বয়স কত আছে, 5 বর্তমান বয়স, তাহলে 5 এর ভ্যালু হচ্ছে আমার কত, 4 × 5 = 20। 5 এর বয়স হচ্ছে আমার কত, 4 × 5 = 20। তাহলে আমাকে বলেছে এখন থেকে 5 বছর পর সুধীরের বয়স কত, তাহলে 5 বছর পর সুধীরের বয়স কত হবে, 20 + 5 = 25। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, অনেকে অ্যান্সার করছো, ফ্যান্টাস্টিক। দেখো দেখতে পেয়েছো তো, আমি কি বলেছিলাম, খালি আমি যা যা বলবো, যা যা পড়াবো, মন দিয়ে পড়ে আসো, কোনো অঙ্ক আটকাবে না। যাদের এখনো আটকাচ্ছে ভাববে তাদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি, আবার ক্লাস করো, যতক্ষণ না জেদ নিয়ে নাও, জেদ নিয়ে নাও নিজের মধ্যে, যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না পারছো, যতক্ষণ না হচ্ছে, আমি এটাকে ছাড়বো না, ঝুঁকেগা নেই, জেদ নিয়ে নাও, ঠিক আছে। চলো, আর একবার যদি রেশিও বুঝে যাও না, একবার যদি রেশিওর গলাটা টিপে ধরতে পারো, পুরো অ্যারিথমেটিক তোমার পায়ে শুয়ে পড়বে, বুঝতে পারছো। চলো নেক্সট, আর তোমাদের সবার মধ্যে সেই ক্ষমতা আছে, প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, আর আমার সেই জন্যই আরো বেশি খারাপ লাগে। হ্যাঁ, মাধ্যমিকে আমরা অনেকে পড়াশোনা করি না, এখন তো পড়াশোনা আরো কমে গেছে। করোনা পিরিয়ডে যারা আছো তাদের তো একদম পড়াশোনা একদম মানে মাশাআল্লাহ হয়ে গেছিল, সেই খামতিটা এখন পূরণ করতে হবে, এখনই হাই টাইম পূরণ করার, বুঝতে পারছো। চলো দেখো, রুদ্র, এই কথাটা দিয়েই বোঝা যাচ্ছে তুমি আমার রেশিওর ক্লাস করোনি, করলে এটা বুঝতে পারতে আমরা রেশিও ইকুয়েট করেছি। রেশিওর ইকুয়েটের ক্লাসটা করে আসো, ফার্স্ট কি সেকেন্ড ক্লাস। চলো নেক্সট, এ আর বি এর বয়সের অনুপাত 4:7, 8 বছর পর বয়সের অনুপাত 2:3 হবে, এ আর বি এর বয়সের যোগফল কত। আমি এখানে বাকি অপশনটাও নিয়ে আসি, দাঁড়ো। চলো বলো,
এটা তো চোখের নিমেষে করে ফেলা উচিত ভাই, চোখের নিমেষে। ও লাভলি তুষার, লাভ ইউ সনাতন, শুভদীপ, আকাশ, চোখের নিমেষে করে ফেলা উচিত। চলো দেখি, ঠিক আছে, দেখা যাক। ফার্স্টে আমি বেসিক ভাবে করি। এ আর বি এর বয়সের অনুপাত কত? 4:7। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 2:3। তাহলে ভাই প্রথমের গ্যাপ কত আছে? তোমরা বলবে স্যার প্রথমের গ্যাপ আছে 3, পরের গ্যাপ আছে 1। তাহলে আমাকে এটার সাথে 3 গুণ করতে হবে। নতুন অনুপাত কত চলে গেল স্যার? 4:7, 6:9। আমি বলবো একদম ঠিক। তাহলে আমার বয়স কত করে বাড়ছে? তোমরা বলবে স্যার 4 থেকে 6, 7 থেকে 9, মানে 2 ইউনিট বাড়ছে। কেন 2 ইউনিট বাড়ছে? কারণ স্যার এখানে 8 বছর পরেরটা নিয়েছি, তাই 2 ইউনিটের ভ্যালু 8, 1 ইউনিটের ভ্যালু 16। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমার ভাই 16 হয়, এখান থেকে আমি কি পাচ্ছি গো? তাই তো 4:7, আর এখানে 2:3। এখানে আমাদের 3 আছে, এখানে আমাদের 1 আছে। তাহলে 3 আর 6 2। আফটার 8 ইয়ার্স দ্য রেশিও উইল বি এত। ও 1 ইউনিটের ভ্যালু 4, সরি 16 কেন লিখলাম? 4, ছি ছি ছি, আমি ভাগের জায়গায় গুণ করে দিয়েছি, 4। তাহলে আমাদের এইখানে কি কি আসছে গো? একজনের বয়স দেওয়া আছে 4, এ দেখো একজনের বয়স দেওয়া আছে 4। একের ভ্যালু 4 হলে তার ভ্যালু কত হবে? 4 4 16। আর একজনের বয়স দেওয়া আছে 7, একের ভ্যালু 4 হলে 7 এর বয়স কত? 4 4 7 28। তার মানে আমার টোটাল বয়স কত আসছে? 44। টোটাল বয়স কত আসছে? 44। ये है आम जिंदगी, ये है आम जिंदगी। এভাবে কারা করবে? যারা আমার কাছে পড়েনি। মেন্টস জিন্দেগি কি হবে? হোয়াট উইল বি ইটস মেন্টস জিন্দেগি? যারা আমার কাছে পড়েছে তারা কি করবে? তারা সব সময় না আমার মতো ল্যাথখোর হওয়া পছন্দ করে। ওরা দেখছে যে ভাই অনুপাত 4:7 বলে দেওয়া আছে, আমাকে তো বয়সের যোগফল বার করতে হবে। অর্থাৎ আমাকে বার করতে হবে 7 আর 4 11 ইউনিটের ভ্যালু। বয়সের যোগফল বার করতে হবে মানে আমাকে তো 7 আর 4 11 ইউনিটের ভ্যালু বার করতে হবে। আর 11 ইউনিটের ভ্যালু বার করতে হবে মানে আমার তো অ্যান্সার 11 এর মাল্টিপল আসবে। 11 ইউনিটের ভ্যালু বার করতে হবে মানে আমার তো অ্যান্সার 11 এর মাল্টিপল আসবে। আর 11 এর মাল্টিপল এখানে একটাই আছে, এছাড়া আর 11 এর মাল্টিপলই নেই। তাহলে অ্যান্সার ডি। শেষ, ডান। ঠিক আছে, একদম সোজা সাপটা, কোনো রকম চাপই নেই। ডান, 44। এবার এখানে যদি আরেকটা থাকতো, ধরো এখানে 36 না দিয়ে 33 আছে, তাহলে আমাকে এইভাবেই করতে হতো, কোনো অপশন ছিল না। ঠিক আছে, চলো 4 দিয়ে আছে, 4 9 36, 4 দিয়ে করতে পারতাম না। চলো নেক্সট। বলো। সুপর্ণা আগের ক্লাসগুলো করে আসো, আগের ক্লাসগুলো করে আসো। যারা বুঝতে পারছো না আগের ক্লাসগুলো করে আসো, না বুঝলে আবার করো। আমি স্পুন ফিট করানো পছন্দ করি না। প্রত্যেকটা দিন আমি একই জিনিস বলে 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 করবো না, ওতে তাতে স্টুডেন্ট আরো ডাল হয়ে যায়, নিজের মাথার ক্যাপাসিটি কমে যায়। আগের ক্লাসগুলো করো, বোঝো, সব বুঝতে পারবে। পৃথিবীর কোনো বইতে পাবে না যেভাবে আমি লিখিয়ে লিখিয়ে করিয়ে দিই, যেভাবে আমি এক একটা ইউনিট ধরে করিয়ে দিই। ক্লাসগুলো করে আসো, সব বুঝতে পারবে। যদি এখন না বুঝতে পারো ছেড়ে দাও, ক্লাস করো, আবার দেখো। এবং আমি গ্যারান্টেড, আমি শিওর, আমি বলছি তো, আমি এখানে সাইন করে দিচ্ছি যে তোমরা তাহলে শিওর বুঝতে পারবে। বুঝতে পারছো? চলো দেখো ভাই আমার কি আসছে, বলো। দেখো কি হচ্ছে, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 9:10। 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:12। তাহলে এখন থেকে 3 বছর পর তাদের বয়সের যোগফল কত? এখন থেকে 3 বছর পর তাদের বয়সের যোগফল কত? এখন থেকে 3 বছর পর তাদের বয়সের যোগফল কত? ওকে, চলো শুরু করি আমরা। ফার্স্টে বেসিক। গ্যাপ হচ্ছে 1, গ্যাপ হচ্ছে 1। তাহলে আমার জীবনে কোনো চাপ নেই, গোছানো সংসার আমাকে দিয়ে দেওয়া। ঠিক? তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার তাহলে এবার একটা জিনিস দেখো, গোছানো সংসার যখন আমার দিয়ে দেওয়া, 9 থেকে 11 হচ্ছে, 10 থেকে 12 হচ্ছে, কত করে বাড়ছে? 2 করে বাড়ছে।
কেন 2 করে বাড়ছে? স্যার আপনি কি কানা, দেখতে পাচ্ছেন না 8 বছর পর বয়স বলেছে সেই জন্য। তাহলে 2 ইউনিটের ভ্যালু আমার কত? 8 বছর। আমি বলবো একদম ঠিক, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 বছর। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি আমার 8 বছর হয়, 1 ইউনিটের ভ্যালু আমার কত হবে? আগের মতো মূর্খামি না করে ভালো করেই লিখলাম এবার 4, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 4। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমার 4 হয়, দেখো এখান থেকে আমরা খুব সুন্দর করে দুজনের বয়স পেয়ে যাচ্ছি না ভাই আমার? একজনের 9, একজনের 10। তার মানে একজনের হচ্ছে 1 এর ভ্যালু 4, 9 এর ভ্যালু 4 9 36, আর একজনের ভ্যালু 1 এর ভ্যালু 4, 10 এর ভ্যালু 4 10 44। এটা হচ্ছে দুজনার বর্তমান বয়স। আমাকে কি বলেছে? 3 বছর পর তাদের বয়স কত হবে। 3 বছর পর মানে এর বয়সেও 3 বাড়বে, এর বয়সেও 3 বাড়বে, তাই তো? দুজনার বয়সে তো 3 করে যাচ্ছে, 3 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে আমার কত আসছে গো ভাই আমার? তোমরা বলবে স্যার 39, এখানে আসছে 47। 39 আর 47 86 কি করে আসছে রে? 9 4 9 36, ও হো হো 4 10 40। ছি, আমি তো একবার এক এক রকম মূর্খামো করছি কেন? 4 10 40, তাহলে 43। তাহলে আমার কত আসছে? 82। তাহলে আমার কত আসছে? 82। এবার একটা ম্যাজিক দেখবে, এটা তো চলে গেল আম জিন্দেগি, হোয়াট উইল বি ইটস মেন্টস জিন্দেগি। ভালো করে দেখো, আমাকে বয়সের অনুপাত বলেছে 9:10, তাই তো? খুব ভালো করে দেখো, একদম মানে সুন্দরভাবে করাবো। দেখো, বয়সের অনুপাত বলেছে 9:10, ঠিক আছে? তাহলে আমাকে তো বয়সের যোগফল বার করতে হবে। আমার বয়সের যোগফল কত আসবে? তুমি বলবে স্যার 19 এর মাল্টিপল। আমি বলবো একদম ঠিক, বয়সের যোগফল আসবে 19 এর মাল্টিপল। কিন্তু তোমরা বলবে যে স্যার একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। কি সমস্যা ভাই? আমাকে 3 বছর পরের বয়সের যোগফল বার করতে বলেছে। আমাকে কারেন্ট বছরের বয়সের যোগফল যদি বার করতে দিত, আমার অ্যান্সার 19 এর মাল্টিপল হতো, চলে আসতো। কিন্তু আমাকে তো স্যার 3 বছর পরেরটা বলেছে। তাহলে আমি কি করে কানেক্ট করব? আমাকে একটা কথা বলো ভাই, সিম্পল একটা কথা বলো। আজকে ধরো আমার বয়স 10, ঠিক আছে? আমার বয়স 10, কার্ডটা নেব। ধরো আমার বয়স 10, আর ধরো নবিতার বয়স 15, ঠিক আছে? নবিতার বয়স 15। আমাদের দুজনার বয়সের যোগফল বর্তমান হচ্ছে 25। আজ থেকে 3 বছর পর আমার বয়সেও 3 বাড়বে, আর নবিতার বয়সেও তো 3 বাড়বে। আজ থেকে 3 বছর পর আমার বয়সেও 3 বাড়বে, আর নবিতার বয়সেও তো 3 বাড়বে। তাহলে ওভারঅল যোগফলে আমার কত বাড়ছে? 6 বাড়ছে না? খেয়াল করে দেখো, এখন আমার বয়স 13, 3 বছর পর ওর বয়স হচ্ছে 18। তার মানে টোটাল আমাদের কত চলে আসছে? টোটাল আমাদের চলে আসছে 31। ঠিক, খেয়াল করে দেখো, আমাদের তো দুজনার বয়সেই 3 করে বেড়েছে। অর্থাৎ এইখান থেকে যদি আমি 6 বিয়োগ করি, আমি আগের বয়সে ফিরে যাচ্ছি না? আমি যদি 3 বছর পরের বয়সের সাথে 6 বিয়োগ করে দিই, তাহলেই আমি আগের বয়সের যোগফলে ফিরে যাচ্ছি না? অর্থাৎ দেখো, এই যে বয়সের যোগফলগুলো বলে দিয়েছে, এই যোগফলটা আমায় কখন বলেছে? 3 বছর পরের যোগফল। এই যে প্রত্যেকটা যোগফল আমায় বলে দিয়েছে, এটা বলেছে 3 বছর পরের যোগফল। এবার 3 বছর পরের যোগফল মানে দুজনার বয়সেই তো 3 করে বেড়েছে, দুজনার বয়সে আমার 3 করে বেড়েছে। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা যোগফলের থেকে 6 বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? তোমরা বলবে যে স্যার তাহলেই আপনি পেয়ে যাবেন বর্তমান বয়সের যোগফল। আমি যদি এইগুলোর থেকে সবকটার থেকে 6 বিয়োগ করে দিই, তাহলেই আমি কি পেয়ে যাব? এই যে সেটটা পেলাম, এটা হচ্ছে বর্তমান বয়সের যোগফল। এবার ভাই আমার একটা কথা বলো, বর্তমান বয়সের যোগফল আমার কত হওয়ার কথা? তোমরা বলছো স্যার এই যে বড় বড় করে লিখে রেখেছেন 19 এর মাল্টিপল হবে। তার মানে বর্তমান বয়সের যোগফল আমার হওয়ার কথা 19 এর মাল্টিপল।
আর দেখো একমাত্র 19-এর মাল্টিপল আছে 76, 4 19 76। তাহলে একমাত্র 19-এর মাল্টিপল যদি আমার 76 আসে, এই 76টা কিসের থেকে পেয়েছি? 82 থেকে পেয়েছি। তাহলে অ্যান্সার চলে আসবে 82। তাহলে অ্যান্সার চলে আসবে 82। আমার এইসব ক্যালকুলেশনেরই দরকার নেই। কখন দরকার হতো? যদি দুটো 19-এর মাল্টিপল থাকতো তখন দরকার হতো, বাট এখানে একটাই আছে, অসুবিধা নেই। আমি কি করলাম? 3 বছর পরের যে বয়সটা দেওয়া আছে বয়সের যোগফল, সেখান থেকে বর্তমান বয়সের যোগফলটা বার করে নিলাম। কেন বর্তমান বয়সের যোগফলটা বার করলাম? কারণ আমি জানি বর্তমান বয়সের যোগফল 19-এর মাল্টিপল হবে, সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে, চলো ডান। বর্তমান বয়সের যোগফলটা আমি বার করে নিলাম। চলো নেক্সট। কি বলেছে দেখো, নলিনীর ইয়ঙ্গার ব্রাদার 12 বছর বয়স, ছোট ভাই হচ্ছে 12 বছর বয়স। নলিনী এবং তার বয়সের অনুপাত 7:6। এখন থেকে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত? একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। আমাকে কি বলেছে? নলিনীর ছোট ভাইয়ের বয়স বলে দিয়েছে 12 বছর, আর বলেছে নলিনী এবং তার ভাইয়ের ব্রাদার লিখলাম বয়সের অনুপাত কত? 7:6। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো, আমাকে একদিকে বলে দিয়েছে বিয়ের বয়স 12, একদিকে দেখিয়ে দিয়েছে বিয়ের অনুপাত 6। তার মানে আমি কি বলতে পারি না 6 ইউনিটের ভ্যালু 12? 6 ইউনিট 12 হলে 1 ইউনিট 2, 1 ইউনিট 2 হলে 7 ইউনিট 14। তাহলে নলিনীর বয়স আমার কত চলে গেল? 14 বছর, এটা চলে গেল নলিনী। এবার আমাকে বলেছে এখন থেকে 6 বছর পর বয়সের অনুপাত কত? তো ভাই আমার 6 বছর পর নলিনী হবে 20, আর ওর ভাই হবে কত গো? 12 আর 6 18, অর্থাৎ 10:9। ঠিক আছে, চলো নাম্বার 7। इसका उत्तर क्या होगा? इसका एकदम गौरव, इसका उत्तर क्या होगा? 4 বছর আগে এ আর বি এর বয়স অনুপাত 4:5 ছিল, 8 বছর পরে বয়সের অনুপাত এত, বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? इसका उत्तर क्या होगा? ওই যে ভাই আমাকে একটা নির্দিষ্ট সময়ের পরের বয়স জিজ্ঞেস করেছিল 6 বছর পরে, তাহলে আমি দুজনাই দেখলাম 6 বছর পরে কত বয়স হবে? 14 বছর ছিল, 6 বছর পরে হবে 14 + 20, আর একজনের বয়স 12 বছর ছিল, 12 আর 6 18। দেখো 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 4:5। চলো 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 4:5, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:13। এই সময়টা ধরো, এইটা হচ্ছে আমার কারেন্ট টাইম লাইন, এটা কারেন্ট টাইম লাইন, ঠিক আছে। এই সময়টা আমাকে বলে দিয়েছে 4 বছর আগের বয়স, এই সময়টা আমাকে বলে দিয়েছে 8 বছর পরের বয়স, রাইট? অর্থাৎ এখন ধরো 2026 যদি হয়, ওপরের অনুপাতটা বলেছে 2022-এর, পরের অনুপাতটা বলেছে 2034-এর। তাহলে আমাকে একটা কথা বলো তো ভাই, এই যে দুটো সময় আছে, এই যে দুটো সময় আছে, এই দুটো সময়ের মধ্যে গ্যাপ তাহলে কত আসছে? 12 বছরের আসছে না? এই যে দুটো সময় আছে, এই দুটো সময়ের মধ্যে গ্যাপ আমার কত আসছে? 12 বছরের আসছে না ভাই আমার? তোমরা বলবে হ্যাঁ তো স্যার 12 বছরের আসছে। তাহলে এবার একটা জিনিস দেখো, আমাকে এবার নেক্সট কি করতে হবে? নেক্সট আমাকে গ্যাপটা ইকুয়াল করতে হবে। তো চলো কত বছরের গ্যাপ আসছে সেটা আগে বুঝে নিলাম। আমার এখানে গ্যাপ আছে কত? 1, আমার এখানে গ্যাপ আছে কত? 2। তাহলে এটার সাথে আমার 2 গুণ করতে হচ্ছে। নতুন অনুপাত কত? 8:10, 11:13। 8:10, 11:13। পুরনো অনুপাতের আর কোনো গল্প আমার এখানে নেই, ঠিক? পুরনো অনুপাতের আর কোনো গল্প এখানে আমাদের নেই। তাহলে এবার একটা জিনিস দেখো ভাই, আমার তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? তোমরা বলবে স্যার 8 থেকে 11, 10 থেকে 13, মানে 3 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। আর এই 3 ইউনিট মানে কত বছর ভাই? খেয়াল করে দেখো, 3 ইউনিট মানে 12 বছর। 3 ইউনিট মানে 12 বছর, কারণ আমার দুটো অনুপাতের মধ্যে গ্যাপ আছে 12 বছর। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি আমার 12 বছর হয়, 1 ইউনিটের ভ্যালু আমার কত আছে? 4 বছর আছে। এটা হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যালু। তাহলে বর্তমান বয়স আমার কত চলে গেল?
বর্তমান বয়স আমার চলে গেল, দেখো একের ভ্যালু 4, বর্তমান বয়স তো আমি এখান থেকে ডাইরেক্ট পাচ্ছি না, অসুবিধা নেই। 4 বছর আগের অনুপাত 8:10 আছে, আমি 4 বছর আগেরটাই বার করি। তাহলে 4 বছর আগে 8-এর ভ্যালু ছিল 32 আর 10-এর ভ্যালু ছিল 40। এটা আমার কত বছর আগের বয়স? 4 বছর আগের বয়স। তাহলে 4 বছর আগের বয়স যদি 32 আর 40 হয়, কারেন্ট বছর কত হবে? +4 +4 36 আর 44। 4 9 36, 4 11 44। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, দেখো আমাকে এখানে যে বয়সটা দিয়েছে সেই বয়সটা কত আছে গো? দেখো আমাকে বলেছে 4 বছর আগের সাথে 8 বছর পরে। দেখো 4 বছর আগে ছিল এত, 8 বছর পরে হচ্ছে এত। তার মানে এইটা ধরো আমার কারেন্ট টাইম লাইন, এটা ধরো আমার 2026 সাল। একটা অনুপাত দেওয়া আছে 4 বছর আগের অর্থাৎ 2022 সালের, আর একটা অনুপাত দেওয়া আছে 8 বছর পরের অর্থাৎ 2034 সালের। ঠিক, আমরা ইন জেনারেল কি করি? অনুপাতের সাথে যে বছরের গ্যাপটা, তার গ্যাপ নেই তো, দেখো প্রত্যেকটা তাই করেছি। দেখো অনুপাতের সাথে যে বছরের গ্যাপ সেটা নিয়েছি, অনুপাতের সাথে যে বছরের গ্যাপ সেটা নিয়েছি। এখানেও তাহলে আমরা অনুপাতের সাথে বছরের গ্যাপটা নেব। অনুপাতের গ্যাপ আমি পেয়ে গেছি 8 থেকে 11, 10 থেকে 13, 3 ইউনিট। এবার বছরের গ্যাপটা আমায় পেতে হবে। খেয়াল করে দেখো, একটা বয়স দেওয়া আছে 2022-এর, একটা বয়স দেওয়া আছে 2034-এর, তাহলে গ্যাপ আমার কত আসছে? 12 বছরের। গ্যাপ আমার কত আসছে? 12 বছরের। তাহলে এই যে অনুপাতের বয়স সেটা আমার 12 বছরের সাথে সমান। তাহলে একের ভ্যালু কত সেটা বার করলাম। এবার যে কোনো একটা বার করতে পারো, 4 বছর আগের বয়সও বার করতে পারো, অর্থাৎ এই অনুপাতটা ধরেও বার করতে পারো, এটা ধরেও বার করতে পারো, যা খুশি। এটা শুধু 4 বছর পরে হবে, 4 যোগ করতে হবে। এটা 8 বছরে নেক্সট, তার মানে 8 বিয়োগ করতে হবে বর্তমান পেতে। ঠিক আছে, এখন গল্পটা হচ্ছে এই রেশিওটা আমরা আরো একটা ভাবে বার করতে পারি। এটা তো চলে গেল একরকম টাইপ, এটা আমার চলে গেল এক রকমের টাইপ। এটাকে আমরা আরো একটা সেরা উপায় বার করতে পারি। কি করে পারি বলতো? দেখো কি সুন্দর ভাবে আমরা বার করব, বোঝো কি সুন্দর ভাবে আমি বার করব। দেখো ভালো করে একটা জিনিস এখানে দেখার চেষ্টা করো। না, অনুপাতের সাথে ওই রকম ডাইরেক্ট কিছু যোগ হয় না দীপা। দেখো আমরা এতক্ষণ কি করছিলাম গো? এতক্ষণ আমাদের যে কটা অঙ্ক করতে হচ্ছিল, সব কটা অঙ্কে বয়স বার করতে হচ্ছিল, তাই তো? সব কটা অঙ্কে বয়স বার করতে হচ্ছিল। আমরা সেই জন্য কি করছিলাম ভাই? অনুপাতের সাথে বয়সের সম্পর্ক নিচ্ছি, রাইট? আমরা অনুপাতের সাথে বয়সের সম্পর্ক নিচ্ছিলাম। কিন্তু এখন তো আমায় রেশিও বার করতে হবে, এখন তো আমায় বয়স বার করতে হবে না, এখন আমায় রেশিও বার করতে হবে। এবং আমার হাতে একটা জিনিস আছে যে 1 ইউনিট ইকুয়াল টু 4। আমার হাতে এই জিনিসটা আছে যে অনুপাতের 1 ইউনিট ইকুয়াল টু বয়সের 4। এই যে 1 ইউনিট ইকুয়াল টু 4, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমার যদি বয়সে 4 বছর বাড়ে বা কমে, কি বললাম? আমার যদি বয়সে 4 বছর বাড়ে বা কমে, অনুপাতে আমার কতটা বাড়বে বা কমবে? অনুপাতে আমার 1 ইউনিট বাড়বে বা কমবে। আমার যদি বয়সে 4 বছর বাড়ে বা কমে, অনুপাতে আমার কতটা বাড়বে বা কমবে? 1 ইউনিট বাড়বে বা কমবে। অর্থাৎ আমাকে একটা জিনিস এবার ভালো করে দেখো, 4 বছর আগের বয়সের অনুপাত যদি তোমার 8:10 হয়, 8:10, 4 বছর আগের অনুপাত যদি 8:10 হয়, আমরা দেখতে পাচ্ছি যে ভাই বয়সে যদি 4 বছর বাড়ে, অনুপাতে আমার 1 ইউনিট বাড়বে। তাহলে এই যে বয়সের অনুপাতটা, এটা তো 4 বছর আগের। আমি যদি বলি যে বর্তমান বয়সের অনুপাত কত, আমি যদি বলি যে বর্তমান বয়সের অনুপাত কত, বর্তমান বয়স মানে আমার বয়সে 4 বাড়ছে। বর্তমান বয়স মানে আমার বয়সে 4 বাড়ছে, আর বয়সে 4 বাড়া মানে অনুপাতে কত বাড়া? 1 বাড়া না? তাহলে 8-এর থেকে 1 বেড়ে 9, 10-এর থেকে 1 বেড়ে 11। ডাইরেক্ট আমরা রেশিও পেয়ে যাব 9:11।
ডাইরেক্ট আমরা রেশিও পেয়ে যাব 9:11। বোঝা গেল? ইশিকা, এখন আমার মনে হয় এই অঙ্কটা তুমি একাই পারবে, এটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে। ঠিক আছে, সেম টাইপের অঙ্ক আমরা আরেকটা করি সেম প্রসেসে, তাহলে তোমরা বুঝতে পারবে। আরেকটা এরকম অঙ্ক ছিল, এই যে এই অঙ্কটা। আচ্ছা, 8এরটা হোমওয়ার্ক, হ্যাঁ 8এরটা হোমওয়ার্ক, ঠিক আছে। সেম টাইপের অঙ্ক আমরা আরেকটা করি সেম প্রসেসে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো দেখো, 7 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 2:7, তাহলে এ আর বি 2:7 ছিল কত? 7 বছর আগে। ওকে, বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:8। বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:8। ওকে, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 4 বছর পর কত হবে? চলো দেখা যাক। ভাই আমার ফার্স্ট কাজ কি? গ্যাপ ইকুয়াল করা। এখানেও আমার গ্যাপ আছে 5, এখানেও আমার গ্যাপ আছে 5। গ্যাপ 5 থাকা মানে আমার জীবনে আর কোনো চাপ নেই, সুন্দর ব্যাপার, গোছানো সংসার। তাহলে এবার নেক্সট স্টেপে যাই। গ্যাপ যখন সমান আছে, অনুপাত চেঞ্জ হচ্ছে না, নেক্সট স্টেপে যাই। 2 থেকে 3 হচ্ছে, 7 থেকে 8 হচ্ছে। অনুপাতে কত ইউনিট চেঞ্জ হচ্ছে? 1 ইউনিট চেঞ্জ হচ্ছে। কেন অনুপাতে 1 ইউনিট চেঞ্জ হচ্ছে? কারণ দেখো 7 বছর আগের বয়স দিয়ে দিয়েছে তাই। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কত? 7 ইয়ার্স। 1 ইউনিটের ভ্যালু আমার কত? 7 ইয়ার্স। অর্থাৎ আমি কি বুঝতে পারলাম? আমার অনুপাতে যদি 7 বছর বাড়ে বা কমে, এই সরি, বয়সে যদি 7 বছর বাড়ে বা কমে, অনুপাতে 1 ইউনিট বাড়বে বা কমবে। এখান থেকে যদি আমায় জিজ্ঞেস করতো 7 বছর পরের অনুপাত কত হবে, এখান থেকে যদি আমায় জিজ্ঞেস করতো 7 বছর পরের অনুপাত কত হবে, আমরা কি করতাম? আমরা ব্যাক অফ দ্য মাইন্ড ক্যালকুলেট করতাম যে ভাই আমার যদি বয়সে 7 বছর বাড়ে, অনুপাতে তো 1 ইউনিট বাড়ছে। এবার বর্তমান বয়সের অনুপাত 3:8। যদি আমাকে বলতো 7 বছর পরের বয়স কত হবে অনুপাত, তাহলে 7 বছর পরের মানে অনুপাতে 1 করে বেড়ে যেত, 4:9 হতো 7 বছর পরের বয়সের অনুপাত। 4:9 হতো 7 বছর পরের বয়সের অনুপাত। কিন্তু আমাকে কি বলেছে? আমাকে বলেছে 4 বছর পরে বয়সের অনুপাত কত হবে। স্যার এবার কি করব? এবার আমি কি করব? আমাকে তো 4 বছর পর বয়সের অনুপাত দিয়েছে। আমাকে যদি 7 বছর পর বয়সের অনুপাত দিত, আমি ঘিপ ঘিপ করে বার করে দিতাম। বাট যখন আমায় 4 বছর পরের বয়সের অনুপাত দিয়েছে, এখন আমি কি করব? ঝামেলা নেই, কখনো ঝামেলা নেবে না, মনকে শান্ত রাখবে, একদম শান্ত রাখবে। ফার্স্ট প্রসেস তো তোমরা জানোই, বয়স বার করে তারপরে করে দাও। এটা তোমরা করতেই পারো। 1 এর ভ্যালু 3, 3 এর ভ্যালু 21, 8 এর ভ্যালু আমার 7 8 56 প্লাস তোমার 4 করে দাও। এটা তোমরা করতে পারো। আরেকটা কি করতে পারো, যে দেখো 7 বছর বয়সে চেঞ্জ হওয়া মানে অনুপাতে 1 ইউনিট চেঞ্জ, 1 বছর বয়সে চেঞ্জ হওয়া মানে অনুপাতে 1 এর 7 চেঞ্জ, আর 4 বছর বয়সে চেঞ্জ হওয়া মানে অনুপাতে 4 এর 7 চেঞ্জ। অর্থাৎ 4 বছর পরের অনুপাত আমি কি করে বার করব? কারেন্ট যে রেশিওটা আছে, কারেন্ট যে রেশিওটা আছে তার সাথে যদি আমি 4 এর 7 যোগ করে দিই, তাহলেই আমি বার করতে পারবো। 4 সাথে যদি আমি 4 এর 7 যোগ করে দিই, তাহলেই বার করতে পারবো। 3 7 21 আর 4 25/7, এখানে আমার চলে গেল 7 8 56 আর 6 60/7, 7 7 ক্যান্সেল, 5 5 25, 5 12 60, 5:12। ঠিক আছে, যেটা ইচ্ছা করবে, দুটোই সোজা, যেটা ইচ্ছা করবে। ঠিক আছে, চলো। 8 years ago, এত 10এরটা হোমওয়ার্ক, সোজা অঙ্ক। 7 years ago A আর B 7 years since age will be এত, what will be ratio 5 years from now? 11টা করো, 11টা করো, 11টা করো, 11টা করো। 7 বছর আগে এ আর বি এর বয়স অনুপাত 4:5, এখন থেকে 7 বছর পর বয়সের অনুপাত এত, তাহলে এখন থেকে 5 বছর পর বয়সের অনুপাত কত হবে? দেখ, জাস্ট বয়সের সাথে অনুপাতের সম্পর্কটা বার করা অবধি হচ্ছে কাজ, তারপরে তো সবই সোজা।
এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:5, আর 7 বছর পর হচ্ছে 5:6। দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, 4 আর 1 5, 5 আর 1 6, বয়সের গ্যাপ আমাদের সমান, বয়সের গ্যাপ আমাদের সমান, কোনো রকম অসুবিধা নেই, এটাই থাকবে, কোনো চিন্তা নেই। খালি আমাদের বছরটা বার করতে হবে। দেখো এইটা যদি আমার কারেন্ট সময় হয়, কারেন্ট সময় মানে 2026, একটা আমাকে বলে দিয়েছে 7 বছর আগের বয়স, 7 বছর আগের বয়স মানে কত, 2019-এর বয়সটা দেওয়া আছে, আর একটা বলে দিয়েছে 7 বছর পরের বয়স অর্থাৎ 2033-এরটা দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখো দুটো বয়সের মধ্যে গ্যাপ কত, দুটো বয়সের মধ্যে গ্যাপ আমার 14 বছর হচ্ছে না, দুটো বয়সের মধ্যে গ্যাপ আমার যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে না। এটা খেয়াল রাখবে। যদি তোমাকে এইরকম কিছু বলে দেয় না, ধরো 7, ধরো এ বছর আগের সাথে তোমাকে এ বছর আগে একটা কিছু বলে দেওয়া আছে, আগের বয়স কত ছিল, তারপর তোমাকে বলেছে বি বছর পরে বয়স কত ছিল, এই ল্যাঙ্গুয়েজটা যদি দিয়ে দেয়া থাকে যে এত বছর 10 বছর আগে এত ছিল, 15 বছর পরে এত হলো, যদি বর্তমান কথাটা উল্লেখ না করে এরকম দিয়ে দেওয়া থাকে একটা পার্টিকুলার টাইম আগে একটা পার্টিকুলার টাইম পরে, তাহলে মনে রাখবে বছরের গ্যাপ যেটা আসে, তাহলে মনে রাখবে বছরের গ্যাপ আসবে কিভাবে, জাস্ট দুটোকে যোগ করে দেবে, তাহলেই আমাদের বছরের গ্যাপ চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে এবার একটা জিনিস দেখো তো ভাই, আমার কতটা চেঞ্জ হচ্ছে, তোমরা বলছো স্যার 4 থেকে 5, 5 থেকে 6, আমার চেঞ্জ হচ্ছে 1 ইউনিট, আমি বলবো একদম ঠিক। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 7 বছর, এই 7 বছর বলছি 14 বছর, 1 ইউনিটের ভ্যালু আমার আসছে 14 বছর। আমাকে কি বলেছে, হোয়াট উইল বি দা দেয়ার রেশিও 5 ইয়ার্স ফ্রম নাও, হোয়াট উইল বি দেওয়ার রেশিও 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 5 বছর পর তাদের রেশিও কত হবে, এটা আমায় জানতে চেয়েছে। এখন থেকে 5 বছর পর তাদের রেশিও কত হবে, হয় বর্তমান রেশিও বার করে তারপর যাও, বা আরেকটা শর্টকাট করতে পারো। দেখো এই যে বয়সটা দেওয়া আছে, খুব ভালো করে বোঝো, এই যে বয়সটা দেওয়া আছে এটা আমাদের 2033-এর বয়স, 7 বছর পরের অনুপাত। আমাকে জিজ্ঞেস করেছে এখন থেকে 5 বছর পরে, এখন থেকে 5 বছর পরে মানে আমাকে 2031টা বার করতে বলেছে, 2031-এ আমার বয়সের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। 2033টা জানি, 2031টা বার করতে বলেছে, তাহলে আমায় কি করতে হবে, আমি যদি এইখান থেকে 2 বছর কমিয়ে দিই তাহলেই তো 2031 পেয়ে যাব, আমি যদি 2033 থেকে 2 বছর কমিয়ে দিই তাহলেই 2031 পেয়ে যাব, সিম্পল ব্যাপার। তাহলে 14 বছরের ভ্যালু যদি আমার 1 ইউনিট হয়, 1 এর ভ্যালু কত আর 2 এর ভ্যালু কত, 1 এর 7, 2 বছর মানে হচ্ছে 1 এর 7 ইউনিট, 2 ইয়ার্স মানে হচ্ছে 1 এর 7 ইউনিট। তার মানে লাস্ট অনুপাতটার থেকে অর্থাৎ 5:6 থেকে যদি আমি 1 এর 7 বিয়োগ করে দিই তাহলেই আমার গল্প ডান। তাহলে কত আসছে গো, 5 7 35 থেকে 1 বিয়োগ করে দাও 34, 7 7 তো ক্যান্সেল, 6 7 42 থেকে 1 বিয়োগ করে দাও 41, 34:41। ঠিক আছে, রেশিও রিলেশনে দিলে আমরা সবসময় এভাবে করব। ঠিক আছে, চল 12 13টা আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, difference between 5 years and they married each other 4 times Priti says 5 times this is Priti, what is the current? 13 আর 14টা আমাকে পরের দিন মনে করাবে, করিয়ে দেবো। এই 13 আর 14 এই দুটো আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, এটা আমাকে মনে করাবে, এবং তোমরা 12 অবধি যে কটা অঙ্ক করালাম না বাড়িতে করে আসবে। হ্যাঁ 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 দেবলি না হবে, 12 অবধি যে কটা করলাম না সে কটা বাড়িতে করে আসবে, কোনো অসুবিধা নেই ইশিকা, কোনো চাপ নেই তাতে। ঠিক আছে, চল আমরা জাস্ট রেশিও দিয়ে বার করলাম, 2033টা বলে দেওয়া ছিল, 2031টা বার করতে হচ্ছে, অর্থাৎ ভাই আমার 33-এর বয়সের সাথে যদি আমি 2 বিয়োগ করে দিই তাহলেই তো 31 পেয়ে যাব। আমি সেটাই দেখলাম যে 14 বছরের ভ্যালু যদি 1 ইউনিটের সাথে সমান হয়, 2 বছরের ভ্যালু কত ইউনিটের সাথে সমান, আমি দেখছি 2 বছরের ভ্যালু 1 এর 7 ইউনিটের সাথে সমান,
তাহলে আমি অ্যান্সার কি করে পাবো? 33-এর যে অনুপাত সেইখান থেকে 1-এর সাথে বিয়োগ করে দেবো। ঠিক আছে, চল এটা চলে গেল প্রবলেমস অন এজ। এবার আমরা একটু আবার রেশিওতে ফিরে আসি। এবার আমরা একটু আবার রেশিওতে ফিরে আসি। 3 নম্বরেরটা বুঝতে পারোনি বলেছিলে, তাই তো? ট্রিপ্লিকেট রেশিও, 5:8 এর ট্রিপ্লিকেট রেশিও আমাকে বলে দিয়েছে। এই যে রেশিওটা দেওয়া আছে, এই রেশিওটা 5:8 এর ট্রিপ্লিকেট রেশিও। 5:8 এর ট্রিপ্লিকেট রেশিও মানে কত হয়? ট্রিপ্লিকেট রেশিও 5:8 এর কত হয়? 125/512। 125/512, এটা হচ্ছে 5:8 এর ট্রিপ্লিকেট রেশিও। এইটার সমান ভ্যালু আমাকে বলে দিয়েছে 10x + 5 ডিভাইডেড বাই 42x + 8। এই সমীকরণটা সলভ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চল ওকে। সমানুপাতের বেশ কয়েকটা অঙ্ক আমরা করেছিলাম, মিন প্রপোর্শনাল, ফিন প্রপোর্শনাল করেছিলাম। চলো এই অবধি আমরা করেছিলাম 11। 12 থেকে একটু এবার শুরু করি। দেখো কি বলেছে। আমাকে বলেছে x একটি স্বাভাবিক সংখ্যা হয় এবং such that এবং x+2 আর x+6 এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে 18। তাহলে x এর মান কত? ঠিক আছে, 5x হলো কেন? 5x কোনটা ভাই আমার? 5x কোথায় গো ভাই আমার? ও 5x কমন নিয়েছি। 5x হয়েছে কারণ আমি কমন নিয়েছিলাম, ওই জন্য 5x টা কমন নিয়েছিলাম। ঠিক আছে, চলো 10x আর 5 ছিল তো 5টাকে কমন নিয়েছিলাম ওই জন্য। দেখো তাহলে আমাকে বলেছে x+2 এবং x+6 এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে 18। তাহলে থার্ড প্রপোর্শনাল আমরা কি করে বার করব? সেকেন্ড ইনটু সেকেন্ড বাই ফার্স্ট। এবার আমাকে বলেছে এটার ভ্যালু নাকি 18। এবার দেখো এইবার হচ্ছে আমি যদি তোমাকে বলি যে ভাই এইটাকে সলভ করতে হবে, তাহলে তো তোমরা আমাকে মারতে আসবে। আর আমাদের তো পরীক্ষায় অত সময় নেই যে ধরে ধরে কাব্য রচনা করব। তো আমরা কি করব? কি করতে হবে আমাদের? আমাকে কি বার করতে হবে? এক্স এর ভ্যালু, তাই তো? আর এইখানে যে অপশন গুলো দেওয়া আছে সেগুলো তো এক্স এরই ভ্যালু। তাহলে আমরা কি করব? হ্যাশট্যাগ অপশন টেস্ট, হ্যাশট্যাগ অপশন টেস্ট। তাহলে অপশন টেস্ট আমরা করি। ফার্স্টে আমি 6 বসাই, 6 বসিয়ে দেখি আসছে কিনা। 6 আর 6 12, 6 আর 6 12, 6 আর 2 8। তাহলে আমার কত আসছে? 4 দুগুণে 8, 3 4 12, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে আমি দেখছি যদি আমি এক্স এর ভ্যালু 6 বসাই তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু 18-র সাথে সমান আসছে। তাহলে এক্স এর ভ্যালু 6। অপশন টেস্ট। নেক্সট, তেরোটা ছেড়ে দাও, দরকার নেই। হ্যাঁ, 15-16 টাইপটা আমি পরের দিন করাবো, এখন না। ফ্যাকাল্টি সাগরদা বলেছে নাকি? একবার কথা বলে নাও সাগরদার সাথে, বলো আমার সাথে কথা হয়েছিল, এক বলা ছিল, তারপরে কিছু বললে আমি বেরিয়ে কথা বলছি। আমি আসছি, আমার ক্লাস শেষের দিকে প্রায়। ঠিক আছে, ঠিক আছে। Find the value of when a is directly proportional. Okay, 22-এরটা এবার আমরা করে নিই। 22-এরটা আমরা করে নিই। এক সেকেন্ড দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও। তোমরা এটা একটু ট্রাই করতে থাকো, আমরা এক্ষুনি আমি জয়েন করছি। দাঁড়াও, সুমিত্রা আর সোমা ম্যাম এসছেন।
চলো, একটা ছোট্ট ব্যাপার নিয়ে একটু কনফিউশন হয়েছিল, সেই জন্য সুমিত স্যার এবং সোমা ম্যাম এসেছিলেন, হয়ে গেছে। দেখো দেখো ভাই আমার কি বলেছে, এক্স ভ্যারিজেস ডিরেক্টলি উইথ বি, তার মানে মনে আছে সরল সমানুপাতি আমরা পড়েছিলাম, এ ভ্যারিজেস বি আমাকে বলে দেওয়া আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল। when a is 52 b is 91, দেখো ভাই আমার, আমরা কি একটা জিনিস জানি না, যে যখন এরকম সম্পর্ক দেওয়া থাকে সেখান থেকে ইকুয়াল সাইনে নিয়ে আসার জন্য একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, এটা তো আমরা জানি, ঠিক আছে, এটা তো আমরা জানি। তোমরা বলবে হ্যাঁ স্যার এটা আমরা জানি। এইবার একটা জিনিস ভালো করে তোমরা খেয়াল করে দেখো, কি খেয়াল করে দেখবে, যে ভাই আমার এ 52 বি 91, এ যদি 52 আর বি যদি 91 হয়, তাহলে একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, এ 52 ইকুয়াল টু কে ইন্টু 91, এ 52 ইকুয়াল টু কে ইন্টু 91, ঠিক আছে। তাহলে আমরা কি এখান থেকে কে এর ভ্যালু বার করতে পারছি না, 52/91, 52/91। এখন না, আমি পরে কথা, আমি ক্লাস নিচ্ছি, এক্ষুনি এসে কথা বলে গেল, পরে যত ইম্পর্টেন্ট ব্যাপার হোক, ক্লাস আমি নষ্ট করছি না এখন। চলো, দেখছে ক্লাস নিচ্ছি 14 বার কথা বলতে আসে, তাহলে কে এর ভ্যালু আমার কত চলে গেল, 52/91। ওকে, 4 13 52, 7 13 91, 4/7 হলো। এবার তাহলে একটা জিনিস দেখার চেষ্টা করো, আমাকে বলেছে এর ভ্যালু কত যখন বি ইকুয়াল টু 106। এবার দেখো, আমি এখান থেকে কে এর ভ্যালুটা বার করলাম, আমার অ্যাকচুয়াল রিলেশন তো এটা, আমার অ্যাকচুয়াল রিলেশন তো এটা, যে এ ইকুয়াল টু কে ইন্টু বি, কে এর ভ্যালু বার করলাম আমরা 4/7, তাহলে ইন্টু বি হবে, এটা হচ্ছে আমার এখন কারেন্ট রিলেশন। আমাকে বলেছে বি এর ভ্যালু 126 হলে এ এর ভ্যালু কত, তাহলে ভাই এখানে আমি যদি বি এর ভ্যালু 126 বসিয়ে দিই, তাহলেই তো আমি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো তো ভাই আমার, 7 1 7, 7 8 56, 4 18 72, 72 অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট, গৌরব একটু লাস্ট অব্দি থাকো, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, দিস ওয়ান, এটা দেখো কি বলেছে। এই পুরো শীটটা কিন্তু আমি কালকে আপলোড করে দিয়েছি, তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। আমায় কি বলেছে, আমাকে বলে দেওয়া আছে একজন ছাত্রের পাওয়া নম্বর তার পড়াশোনার সময়ের সাথে সরাসরি আনুপাতিক। মানে কি, আমি যদি স্কোর এস দিয়ে স্কোর ডিনোট করলাম, সেটা আমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, টি দিয়ে টাইম ডিনোট করলাম, ঠিক। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এস ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু টাইম, এস ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু টাইম। এবার ভাই আমার, ইফ দ্য স্টুডেন্ট গেট 60 মার্কস হোয়েন হি স্টাডিড 4 আওয়ার্স আ ডে, বলেছে যখন 4 ঘন্টা কাজ করে পড়াশুনো করে তখন 60 পায়। তার মানে আমি বলতে পারি 60 ইকুয়াল টু কে ইন্টু 4, তাহলে কে ইকুয়াল টু আমার চলে গেল কত, 15। তোমরা বলছো হ্যাঁ স্যার কে ইকুয়াল টু 15 বেরোলো। দেন হাউ মেনি আওয়ার্স শুড হি স্টাডি টু গেট 75 মার্কস, তাহলে আমাদের মেন সম্পর্ক তো এটা, এস ইকুয়াল টু কে ইন্টু টি। তাহলে এই যে এস ইকুয়াল টু কে ইন্টু টি বার করলাম, সেখানে আমি কে এর ভ্যালু জানি 15 ভাই, তাই না? তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে আমাকে এবার বলেছে যে আমায় স্কোর করতে হবে 75, তার মানে স্কোর যদি আমায় 75 করতে হয়, সেটার ভ্যালু ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টু কত, তো সেটা বার করতে হবে 5 15 75, ঠিক আছে। এই টাইপের অঙ্কে সবসময় এই মেন সম্পর্ক যেটা থাকবে, সেখান থেকে ফার্স্ট থেকে কে এর মান বার করে নেবে, পরের বার সেই কে এর ভ্যালুটা পুট করে দেবে। এটাই হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনালের অঙ্কের মেথড, ঠিক আছে। নেক্সট, বলো এটার অ্যান্সার কি হবে? একদম সোজা অঙ্ক, বলো এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে একদম বেসিক অঙ্ক, শীট দেয়া হয়ে গেছে মাম্পি, এটা হয়ে যাচ্ছে একদম বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। শুরু করছি আস্তে আস্তে, ওয়ার্ড প্রবলেম হেনা তেনা। একটি ব্যাট আর বলের দামের অনুপাত 9:5, ব্যাটটি বলের থেকে 380 টাকা বেশি দামের, তাহলে বলটির দাম কত? দেখো
ব্যাট আর বলের দামের অনুপাত কত? 9:5। 9:5 হচ্ছে ব্যাট আর বলের দাম। ঠিক আছে ভাই আমার, ব্যাটটি বলের থেকে 308 টাকা বেশি, ব্যাটটি বলের থেকে 308 টাকা বেশি। দেখো এখানে আমি দেখছি ব্যাটটা বলের থেকে 4 ইউনিট বেশি দাম, ঠিক? আর এইখানে বলা আছে ব্যাটটি বলের থেকে 380 টাকা বেশি, তাহলে 4 ইউনিটের ভ্যালু 380, 1 ইউনিটের ভ্যালু 380/4। তাহলে আমাকে বলেছে বলটার দাম কত, বলটার দাম মানে কত? 5। তাহলে 5 এর ভ্যালু কত? 4 দিয়ে কাটো, 4 9 36, 4 5 20, 95 × 5, 5 5 25, 5 হাতে আছে 2, 45 আর 2 47, 450। ঠিক আছে, নেক্সট। আর দুটো অঙ্ক করব, এটা বলো, এটা বলো। একটি কারখানায় পুরুষ আর মহিলাদের অনুপাত 14:19, মোট কর্মী সংখ্যা এত, তাহলে মহিলাদের সংখ্যা কত? মোট কর্মী সংখ্যা এত, তাহলে মহিলাদের সংখ্যা কত? দেখো পুরুষ আর মহিলাদের অনুপাত বলে দিয়েছে 14:19, মোট সংখ্যা হচ্ছে এত, তাহলে 14:19 যদি আমার রেশিও হয়, মোট আমার কত আসছে ভাই? আমার 9 আর 4 13, 3 হাতে আছে 1, 3 33 ইউনিট। তাহলে 33 ইউনিটের ভ্যালু আমার কত দেওয়া আছে? 2145। তাহলে এখান থেকে আমি একের ভ্যালু পেয়ে যাচ্ছি, 3 দিয়ে কাটো, 3 11 33, 3 7 21, 3 1 3, 3 5 15, 715 আসছে। 11 দিয়ে কাটো, 6 11 66, 5 11 55, 65। তার মানে একের ভ্যালু আমার কত চলে গেল? 65। আমাকে কি বলেছে? মহিলাদের সংখ্যা কত? মহিলাদের সংখ্যা মানে কি? 65 × 19। 65 × 19 মানে 5 19 95 এর 5 হাতে আছে 9, 6 19 কত আরে? 6 19 106, 95 আর 19, 106 আর 5, 5 19 95, ও 9, সরি, 106 আর 9 তোমার তাহলে চলে আসছে কত? 12, 123, 1235। 106 আর ওখান থেকে তোমার এক্সট্রা ইয়ে আসছে, তাহলে 114 আসছে, 114, তাহলে 1236। ঠিক আছে, এটা আশা করি পারবে। আমাকে বলেছে দুটো সংখ্যার অনুপাত 4:9, উভয় সংখ্যাকে 12 করে বাড়ানো হয়। আর আমরা কি শিখেছিলাম? যে যখন কোন রেশিওর দুটো সংখ্যাকেই একই রকম বৃদ্ধি বা হ্রাস করানো হচ্ছে, যখন কোন রেশিওর দুটো সংখ্যাকেই একই রকম বৃদ্ধি বা হ্রাস করানো হচ্ছে, তখন তাদের গ্যাপ ফিক্স হয়, আমরা পড়েছিলাম সেটা। তাহলে এখানে আমরা গ্যাপ ফিক্স করে ফেলতে পারবো, একদম এজ প্রবলেমের মতো আসবে অঙ্কটা। চলো লাস্ট অঙ্ক আজকের, লাস্ট অঙ্ক আজকের। চল, আমাকে বলেছে একটা ওয়াটার পার্কের টিকিটের দাম 11:12 অনুপাতে বৃদ্ধি করা হয়। তার মানে কি? আগে যদি দাম 11 ছিল, এখন আমার দাম কত? 12। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে এখন। ঠিক আছে, আগে যদি দাম 11 ছিল, এখন আমার দাম হচ্ছে কত? 12। এবার বলেছে দৈনিক দর্শনার্থীর সংখ্যা 8:7 অনুপাতে কমে যায়। মানে কি? আগে যদি আমার লোক 8 জন আসতো, এখন আসছে কত? 7 জন। তাহলে বাড়ানো দৈনিক আয় যদি এত হয়, বাড়ানোর পরে আয় কত? চলো দেখো একটা জিনিস বুঝো, আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, একটা সুন্দর জিনিস বলো। দেখো ভাই আমার, আমি যদি বলি যে আজকে একটা টিকিটের দাম হচ্ছে 10 টাকা, আর টোটাল 12 জন এসছে, তাহলে আমার মোট আয় কত? 120 টাকা হয় না? আজকে ধরো একটা টিকিটের দাম 10 টাকা, মোট 12 জন এসছে, তাহলে আমাদের মোট আয় 12টা আছে 120 টাকা হয়। ঠিক, এখানে দেখো আগে আমার দাম ছিল 11 টাকা, আর আগে আসতো 8 জন, তাহলে 11 টাকা টিকিট আর 8 জন যদি আসতো, তাহলে আমার মোট কত দাম হতো? আগে আমার আয় হতো 88 টাকা,
তোমরা বলছো হ্যাঁ স্যার। এখন আমার কত হয় 7 12 84 টাকা, তোমরা বলছো হ্যাঁ স্যার। আগে হতো 88, এখন হতে 84। 4 দিয়ে কাটো, 4 22 88, 4 দিয়ে কাটো, 4 21 84। তার মানে আমার আগে আয়ের পরিমাণ ছিল এত, এখন আয়ের পরিমাণ হচ্ছে এত। তো আমাকে কি বলেছে, যদি বাড়ানোর আগে দৈনিক আয় এত হয় তাহলে বাড়ানোর পরে আয় কত, মানে আমাকে বলেছে আগের আয়টা এত, অর্থাৎ 22 ইউনিটের ভ্যালু আমাকে বলে দিয়েছে 1,76,000 টাকা। তাহলে একের ভ্যালু কত ডিভাইডেড বাই 22, 8 দিয়ে কাটে। আমাকে কি বলেছে 21 ভ্যালু কত, তাহলে 21 ভ্যালু কত হবে ইন্টু 21, অর্থাৎ 8 একে 8, 8 দুগুণে 16, 1,68,000 টাকা। ঠিক আছে, এই শীটটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের যে রেশিওর শীট সেটা আমি আপলোড করে দেব। আমি আজকেই করে দিই, একটু বিকেলের দিকে করি আপলোড। আমি জানি না কালকে তোমরা দেখতে পেলে না কেন, যাই হোক। তো এটা হচ্ছে অনলাইন 17। এবার গৌরব তোমার অঙ্কটায় আছি আমি। হ্যাঁ, অনলাইন আজকে কত তারিখ গো ভাই আমার, 18, অনলাইন 18। চলো, ওকে। যে শীটগুলো দিচ্ছি প্রত্যেকটা শীট নিজের কাছে রেখে দেবে এবং এইগুলো ভালো করে বারবার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে ভাই আমার, চলো এবার আমি গৌরবের অঙ্কটায় চলে আসি। গৌরব খেয়াল করো, তুমি বললে যে তুমি এই অবধি বুঝতে পেরেছো ট্রিপ্লিকেট রেশিও অবধি, যে ভাই 10x প্লাস 5 প্লাস রেশিও 42x প্লাস 8, এই যে জিনিসটা আমার কাছে আছে 10x, এটা একটু মোটা করে দিই দাঁড়াও, 10x প্লাস 5 ডিভাইডেড বাই 42x প্লাস 8, সেটার ভ্যালু হচ্ছে 125 512। এবার আমি কি করলাম, এই পুরোটার থেকে 5 কমন নিলাম। 5 কমন নিলে আমার কত আসে 2x প্লাস 1। এখান থেকে আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে কত আসে 21x প্লাস 4, সেটার ভ্যালু আমার কত আছে 125 512। 5 দিয়ে কাটছে 5 25 125, 2 দিয়ে কাটছে 256 512, অর্থাৎ এই ফ্র্যাকশনটা ইকুয়াল টু এত বাই এত। এবার আর কিচ্ছু না, এবার ক্রস মাল্টিপ্লাই করে সলভ করো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লাই করে সলভ করো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 4 কেন, কোনটা বলো তো 4, 2x কমন নিলাম রে ভাই, কমন কমন, এইখান থেকে 2x কমন যাচ্ছে, 42 আর 8, 42 আর 8, এখান থেকে 2x ও নয় 2 কমন যাচ্ছে, 2x কেন আসবে, 2 কেমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে। 22 করে দিচ্ছি ভাই, অরূপ 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, লাস্টেরটা আমি আরেকবার বলে দিচ্ছি, চিন্তা করো না। এখান থেকে আমার 5 কমন যাচ্ছে, এখান থেকে আমার 2 কমন যাচ্ছে। 2 যদি আমার কমন চলে যায় তাহলে এখানে চলে গেল 21x প্লাস 4, ব্যাস, আর তো কিছু নেই। আরে কমন যাচ্ছে, তুমি তো দেখছি মাধ্যমিকে, এই তুমি মাধ্যমিকে কিছু পড়োনি নাকি, এই সমস্ত কি সব প্রশ্ন করছো, 2 কোথা থেকে আসছে, হ্যাঁ তুমি কি 2K পাস পাবলিক নাকি? এইখানে 42, এইখানে 8, 2 কমন নেয়া, এসব আমরা ছোটবেলায় শিখি। এটা যদি তুমি না করো তুমি তো এখনো চাকরির জন্য প্রিপারেশনই নেই ভাই। এইটা কেন আসছে তুমি যদি বুঝতে না পারো, তুমি তো এখনো চাকরির পড়াশোনার জন্যই তুমি রেডি নও। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কমন নেয়ার কনসেপ্ট সেম। এইখান থেকে 5 কমন যাচ্ছে, 2x প্লাস 1, 10 এর থেকে 5 কমন গেল 2x এলো, 5 এর থেকে 5 কমন গেল 1 এলো। এগুলো তো আমি আশা করিনি তোমার থেকে, বা আমি তো এগুলো আশা করব না তোমার থেকে। চলো, 9 বিশাল সোজা, 9 আমি আর করবো না, রেকর্ডেড ক্লাস করো, সেখান থেকে দেখবে। আচ্ছা 22 বললে না কে একটা, 19 20 21 22, এ ভ্যারিসেস ডিরেক্টলি, দেখো এটা কিচ্ছু না, ডিরেক্টলি ভ্যারিসেস এর গল্প আমরা পড়েছি। ডিরেক্টলি ভ্যারিসেস কি, এ ভ্যারিসেস যদি বি হয় তাহলে এ ইকুয়াল টু সাম কে বাই বি, তাই তো।
এই যে রিলেশনটা পেলাম, ফার্স্টের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কে এর ভ্যালু বার করব, সেই কে এর ভ্যালু ইউজ করে পরের বারে আমরা বাকিটার ভ্যালু বার করব। এই হচ্ছে বেসিক নিয়ম। তাহলে ফার্স্টে আমায় এ এর ভ্যালু 52, বি এর ভ্যালু 91 দেওয়া আছে। তো তাহলে এ এর ভ্যালু 52, বি এর ভ্যালু যদি 91 দেওয়া থাকে, কে এর ভ্যালু কত আসবে? 52/91, 4 তেরং 52, 7 তেরং 91, 4/7, এটা হচ্ছে আমার কে। এবার এই যে কে এর ভ্যালুটা পেলাম সেটা আবার এখানে বসিয়ে আমরা বাকি যেটা চেয়েছে সেটা ইউজ করব। আমাকে বলেছে বি এর ভ্যালু 124 হলে এর ভ্যালু কত, এবার জাস্ট বি এর জায়গায় 126 বসিয়ে দাও। ঠিক আছে, চলো। আর একটা সঙ্গীতা আমাকে বলেছিল লাস্টের ম্যাথ, সঙ্গীতা আমাকে বলেছিল লাস্টের ম্যাথটা কোনটা ছিল গো? লাস্টের ম্যাথ, ও 8:11, এটা এটা চলো এটা বলে দিচ্ছি আরেকবার, এটা আমরা বলে দিচ্ছি আরেকবার। দেখো 8 দিয়ে ডিভিজিবল মানে হ্যাঁ অড নাম্বার হতে পারে, হ্যাঁ কেন হবে না। 8 দিয়ে ডিভিজিবল মানে মোদ্দা কথা আমার এই তিনটে নাম্বার একসাথে 8 দিয়ে কাটতে হবে, সেখানে ওয়াই এর ভ্যালু অড ইভেন যা খুশি হতে পারে। ঠিক আছে, চলো দেখো ভাই, আগে আমাদের টিকিটের দাম ছিল 11, এখন আমাদের টিকিটের দাম 12। ঠিক, আগে আমাদের লোক আসতো 8, এখন আমাদের লোক আসে 7। ঠিক, এবার দেখো আগের রেসপেক্টে দেখো, আগে এক একটা টিকিটের দাম ছিল 11, আর যদি 8 জন লোক টিকিট কেটে আসতো তাহলে আমার মোট কত টাকা আসতো? আগের আয় 8 11 88। ঠিক আছে, এখন আমাদের টিকিটের দাম 12, এখন যদি আমাদের 7 জন আসে তাহলে আমাদের মোট কত আয় হয়? 7 12 84। তুমি ভাবো না, একটা টিকিটের দাম ধরো 10 টাকা, 30 জন ধরো আসছে, তাহলে মোট কত আয় আসছে? গুণ করে দিই না, সেম জিনিস। টিকিটের দাম 11 টাকা, 8 জন আসছে, তাহলে আমার মোট কতজন আসছে? 88 জন। টিকিটের দাম 12 টাকা, 7 জন আসছে, আমার মোট কতজন আসছে? 7 12 84 জন। তাহলে ভাই আমার আমার আগে যেখানে 22 টাকার বিক্রি হতো এখন বিক্রি হয় 21 টাকা। আর আমাকে বলেছে আগে এত টাকার বিক্রি হতো, আগে 22 টাকার বিক্রি হতো, আগে এত টাকার বিক্রি হতো, তাহলে 22-এর ভ্যালু এত, তাহলে 21-এর ভ্যালু কত? ঠিক আছে সঙ্গীতা ভাই আমার, চলো সমস্ত রকম বিক্রম আমার মনে আছে, ওটা বাকি আছে, করিয়ে দেবো। ঠিক আছে, চলো গেল, এই চলে গেল আমাদের প্রত্যেকটা জিনিস। শিটগুলো ভালো করে প্রত্যেকে রেখে দেবে নিজেদের কাছে, আর শিটগুলোর থেকে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলেই দেখবে জীবনটা অনেক মধুর হয়ে যাচ্ছে। আর তার সাথে যদি ছোটবেলার কনসেপ্ট কিছু ভুলে গিয়ে থাকো, অবশ্যই করে সেগুলো কিন্তু বাড়িতে করবে প্র্যাকটিস। ঠিক আছে, চলো অনলাইন 18 শিট আর পিডিএফ দুটোই আমি আপলোড করে দেবো। ওকে, আর রেশিওর শিট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা তোমরা ডাউনলোড করে নিও। এজ প্রবলেম এবং পার্টনারশিপ, এখানে দুটো চ্যাপ্টার আছে এই শিটটা, এজ প্রবলেম এবং পার্টনারশিপ দুটোই আমি আপলোড করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে ভাই আমার, তো চলো আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রাখো, করে যাও নিজের মতো সুন্দর করে, যেভাবে যা বলছি অঙ্ক সমস্ত কিছু কমন পেয়ে যাবে। আগামীকাল যাদের পরীক্ষা আছে বেস্ট অফ লাক। ইশিকা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি বলে দেবো। বেস্ট অফ লাক, ভালো পরীক্ষা হবে। এতদিন অবধি যা যা করিয়েছি সেখান থেকেও কোশ্চেন কমন পাবে, এটা আমি কথা দিয়ে দিচ্ছি। বাকি মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, যারা আমার রেকর্ডেড ক্লাস করে গেছো সেখান থেকেও কমন পাবে। পরীক্ষা দিয়ে আমাকে জানিও কেমন হলো, বা যার সাথে কন্ট্যাক্ট হবে তাকে জানিও কেমন হলো। সব ভালো হবে, একদম চিন্তা করো না ভাই, সব ভালো হবে। ভালো করে আজকে ঘুম দিও, এবং হিস্ট্রি এবং পলিটি ভালো করে পড়ে যেও। আর্টিকেল 39, দিল্লি কবে তোমার রাজধানী হয়েছে, কত আর্টিকেলের দ্বারা। ইকোনমিক্স এর মধ্যে পড়ে যাবে হচ্ছে আরে বাজেট, বাজেট পড়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি নভেম্বর ডিসেম্বর এই দুটো পড়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য নভেম্বর ডিসেম্বর এইটা পড়ে যাবে। ঠিক আছে, যাও ভালো পরীক্ষা হবে, চিন্তা করো না। আসছি ভাই, টাটা। যে কোনো আমার ইউটিউব শিক্ষা পেয়ে যাবে। ওকে, চলো ভাই সকল, টাটা।